বিকেলে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি যাওয়ার আগে একটু ফ্রেশ হতে হবে। এই শাড়িটা বেনারস থেকে এনেছিলাম, তো পরা হয়নি, গত বছর এনেছিলাম। নমস্কার সবাইকে। আজ 17ই নভেম্বর, রবিবার। তো এখন বেলা 12টা বাজে। আজকে রবিবার, যদিও ছুটির দিন, কিন্তু তবুও ছুটির দিনে যা হয়, কিছু এক্সট্রা কাজ থাকে, ঘরদোর ডাস্টিং, জিনিসপত্র গোছানো, যেগুলো সারা সপ্তাহ হয় না, তো সেগুলো কিছুক্ষণ সারলাম। আবার আজকে আমাদের সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, জানেন, আমাদেরই এক চেনা পরিচিত নিমন্ত্রণ করে গেছে। বিয়ে বাড়িটা আমাদের লোকালিটির মধ্যেই, কিন্তু আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তো যাই হোক, সেই জন্য যাব। তো ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে বিয়ে বাড়িতে কী পরে যাব সেগুলো, জামা কাপড়গুলো বার করে রেডি করে রাখি, তাহলে সন্ধেবেলা চট করে রেডি হয়ে যেতে পারবো। তো সেই জন্য সেই সব জামা কাপড়গুলো আমার কর্তামশায় সেগুলো সব বার করে রাখলাম। তাছাড়া একটু শীতও পড়েছে এখন, খুব বেশি রাত করে যাওয়া যাবে না বিয়ে বাড়িতে। তো সেই সব করে টোরে এখন 12টা বেজেছে, এইবার রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে, সেই জন্য একটু হালকা পাতলা রান্না করব, কারণ শরীরটাকে তো ঠিক রাখতে হবে না। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো একটু হলেও গুরুপাক হয়, সেই জন্য ওই হালকা পাতলাই রান্না করব। তো রান্নাঘরে ঢোকার আগে আপনাদের সঙ্গে একবার দেখা করে নিলাম, কি রান্না করছি সে তো আপনারা জানতেই পারবেন, আর পরপর আবার নানা কাজে আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন এবার রান্নাঘরে ঢুকে পড়া যাক। পেঁয়াজকলি, আলু আর শিম দিয়ে একটু তরকারি বসিয়েছি, এতে একটু টমেটোও দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। থোড় ভাজা করব বলে কড়াইয়ে শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। থোড় তো শরীরের পক্ষে ভালো, তাই জন্য আজকে একটু থোড় ভাজা করছি। আমাদের বাড়িতে সবাই ডাল খেতে খুব ভালোবাসে, তাই রোজ দিনই আমাদের ডাল হয়। তাই তরকারির পর ডালটাও বসিয়ে দিলাম। মুসুর ডাল একটু করে নিই অল্প করে। রান্না প্রায় হয়ে এসেছে, তাই ভাতটা এবার বসিয়ে দিলাম। বিয়ে বাড়ি যাব বলে আজকে আর মাংস আনেননি, মাছ এনেছেন, পোনা মাছ, তাই মাছটাই ধুয়ে রেখেছি রান্না করব বলে। মাছ রান্নাটা হয়েই এসেছে, এইবার এতে একটু ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা দিলে রান্নার স্বাদটা খুব ভাল লাগে। রান্না হয়ে এলো, এইবার আমি স্নান পুজো সেরে খেতে বসবো। স্নান পুজো সব হয়ে গেছে, এখন 2:30 বাজে। রান্না বান্না তো আগেই হয়ে গেছে, আপনাদের একটু একটু দেখিয়েছি কি কি রান্না করেছি। তো যাই হোক, খাবার টেবিলে বসে পড়েছি, খাবার দাবার নিয়ে খাবার খেয়ে একটুখানি রেস্ট নেবো, কারণ বিকেলে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি যাওয়ার আগে একটু ফ্রেশ হতে হবে। সেই জন্য আবার যখন বিয়ে বাড়ির জন্য রেডি হব সন্ধেবেলা, তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, জানেন, আসলে আজকে তো রবিবার, পড়ানোর ব্যাপার নেই। যদিও সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, তবুও তাড়াহুড়োর ব্যাপার নেই। কিন্তু এখন এই 6টা বাজে, চাটা নিয়ে ওই জন্যে বসে গেছি। চাটা না খেলে ঠিক সাজগোজ করার এনার্জি লাগছে না, তাই জন্য একটু চা খেয়ে নিয়ে সাজগোজ করব, আর এরপর রেডি টেডি হয়ে একবারে আপনাদের সঙ্গে দেখা হবে। এই শাড়িটা বেনারস থেকে এনেছিলাম, তো পরা হয়নি, গত বছর এনেছিলাম। আজকেই প্রথম বিয়ে বাড়িতে পরলাম। আর এই ব্যাগটাও বেনারস থেকে এনেছিলাম, তো আজকেই প্রথম বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। তো সিজনের প্রথম বিয়ে বাড়ি না, ওই জন্য বেশ একটু আনন্দই লাগছে যেতে। তো ঠিক আছে, আবার বিয়ে বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। বিয়ে বাড়ি যাবে বলে কর্তাবাবু পুরোপুরি রেডি হয়ে গেছেন। এসে গেছি বিয়ে বাড়ি গেটের সামনে।
সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। বিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকে একেবারে ভেতরে চলে এসেছি, লনের মধ্যে। লনটাকে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ বড় জায়গা। আলো দিয়ে তো সুন্দর সাজিয়েছেই, তার ওপর পরী, তারপরে নর্তকী এইসব ধরনের মডেল দিয়েও সাজিয়েছে। অনেক বড় জায়গা, তাই সবাই যে যার মতো সুন্দরভাবে ঘুরছে। লনের মাঝখানেই বিয়ের মণ্ডপটাকে দেখতে পাচ্ছি, এটাকেও বেশ সুন্দর করে সাজিয়েছে। বর বউ বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। কনেকে দেখুন খুব সুন্দর লাগছে সেজেগুজে। ঘোরাঘুরির পর এবার স্টার্টার খেয়ে নেওয়া যাক। হরিয়ালি কাবাব। স্টার্টারে চকলেট মুস চোখে পড়তেই হাতে তুলে নিলাম। স্টার্টারে গরম গরম জিলিপি দেখে কিন্তু খুব লোভ লাগছিল। গরম গরম জিলিপি খাও, হাতে ধরে আছো তো, খাও। দাও, আমারটা আমাকে দাও। বসে পড়লাম, বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পর একটুখানি রেস্ট নিতে বসে পড়লাম। এখনো খাওয়া দাওয়া হয়নি, স্টার্টার খেয়েছি। স্টার্টার খেয়ে বসে আছি। কর্তামশাই এদিক ওদিক গেছেন চেনা জানাদের সঙ্গে একটু কথা বলতে, হয়ে গেলে আমরা আবার খাবো। খুবই জমজমাট বিয়ে বাড়ি, এসে খুবই ভালো লাগছে। লন থেকে এবার চলে এসেছি হলের মধ্যে। হলটাও বেশ বড়, সোফা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানেও প্রচুর লোকের সমাগম। এবার দেখাবো বর বউ বসার জায়গাটা। এটাও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো। সিংহাসনে যদিও এখন অন্য কেউ বসে আছে, আবার কিছু তত্ত্বের জিনিসপত্রও এখানে আছে দেখতে পাচ্ছি। বিয়েবাড়ির মেন গেটটা তো আপনাদের দেখিয়েছি, এটা সাইডের একটা গেট। এটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। পাশেই বর কনের প্রি ওয়েডিং এর ছবি। কর্তামশাইকে বললাম তুমিও দাঁড়িয়ে যাও, তো উনিও দাঁড়িয়ে গেলেন একটা ছবি তোলার জন্য। এখানে বিয়ের আরো রিচুয়াল সব দেখতে পাচ্ছি। হোম যজ্ঞ চলছে। এর আগে আপনাদের পাশ থেকে দেখিয়েছিলাম বর কনেকে, এখন আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন। এদিকের গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। এটা খাবার হল, চারদিকে সানাইয়ের সুর, খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ এসেছি বিয়ে বাড়িতে, তাই এবার পেট পুজো করতে চলে এসেছি। সামনেই জলগুলো দেখতে পাচ্ছি রয়েছে। আর প্রথমেই যেটা চোখে পড়লো সেটা ভেজ কাউন্টার। এখানে আছে লুচি, ভেজ কাটলেট, নবরত্ন কারি, পিস পোলাও আর পনিরের তরকারি। তাই সবার প্রথমে আপনাদের ভেজ কাউন্টারটাই ভালো করে দেখিয়ে দিলাম। এবার যাব নন ভেজের দিকে। লুচি, বেগুন ভাজা। এইরকম বেগুন ভাজা আজকাল আর পাওয়া যায় না। আচারি, আলুর দম, নবরত্ন কারি। এইটা বেশ শীতকালে ভালো। এইবার এটা ফিশ রোল। আপাতত জায়গাটা ফাঁকা হয়ে গেছে, আবার আসছে। পিস রাইস, পিস রাইস, মাটন রোগান জোস। আনারসের চাটনি, আনারসের চাটনি। এটা পাঁপড়। মিষ্টির কাউন্টারে প্রথমেই এসে চোখে পড়ল গোলাপ জামুন, তারপর গরম গরম মাখা সন্দেশ। এখানে পানের লাইভ কাউন্টার দেখতে পাচ্ছেন। গণেশটাকেও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। যে যেরকম মশলা চান সেই রকম মশলা দিয়েই পান তৈরি করে এখানে দেওয়া হচ্ছে।
মেন কোর্সে ফিশ রোল দিয়েই খাওয়াটা শুরু করলাম। কর্তামশাই আমাদের দুজনের প্লেটটাই ধরে আছেন। এরপর বাড়ি ফিরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এখন রাত 10টা। এখন অনেক কাজ আছে, মেকআপ তোলা আছে, ড্রেস চেঞ্জ করার আছে। তাই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর লাইক কমেন্ট শেয়ারের কথা নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না। শুধু আমার যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। শুভরাত্রি।